আজকে একটা ইজি চাটনি রেসিপি শেয়ার করছি কমলা লেবু আর টমেটো দিয়ে। এই চাটনি হয়তো আগে কখনো আপনারা বানিয়ে খাননি, কিন্তু এইভাবে একবার চাটনিটা বানিয়ে দেখুন, আপনাদেরও আশা করি চাটনিটা খুবই ভালো লাগবে। একদমই ইউনিক একটা রেসিপি। চাটনিটা কিন্তু খুবই সিম্পল হলেও খুবই টেস্টি হয় এই চাটনিটা বানানোর জন্য এখানে দুটো টমেটো আর একটা কমলা লেবু নিয়েছি। তো টমেটো লেবুটা ধোয়াই ছিল, আর টমেটোগুলোকে এরকম ছোটো টুকরো করে নিলাম। আর এই যে লেবুটা আছে, লেবুর খোসাটাকে একটু গ্রেট করে নিচ্ছি, প্রায় বড় 1 চামচের মতো গ্রেট করে নেব। আর খুব বেশি চেপে চেপে এটা গ্রেট করা যাবে না, তাহলে তেতো হয়ে যেতে পারে। হালকা হাতে একটু গ্রেট করে নিতে হবে, হালকাভাবে ওপর থেকে গ্রেট করে নিলাম। সাদা অংশটা নিলে কিন্তু তেতো হতে পারে। তো এবার অল্প বড় 1 চামচের মতো গ্রেট করে নিলাম লেবুর খোসা। আর এই লেবুটাকে অর্ধেক করে রসটাকে এইভাবে ছাঁকনির মধ্যে রেখে বের করে নিচ্ছি চিপে। এইভাবে লেবুর রস বের করা কিন্তু খুবই ইজি হয়, খুব একটা খাটনি হয় না। তো লেবুর রসটা চিপে বের করে নিলাম, আর বীজগুলো দেখুন আলাদা হয়ে গেছে। তো লেবুর রসটা এক সাইডে রেখে দিলাম। আর এদিকে টমেটোটা যে কেটে রেখেছিলাম, দুটো টমেটোর দুটোকে পেস্ট করে নেব। সাথে যে গ্রেট করে রেখেছিলাম এই কমলা লেবুর খোসা, সেটাও আমি দিয়ে দিলাম। তো একসাথে দুটো দিয়ে পেস্ট করে নিলাম। মিহি করে পেস্টটা করে নিতে হবে। তো দেখুন পেস্টটা হয়ে গেছে। এই চাটনিটা বানানো খুবই সহজ, আর এর জন্য কিন্তু বেশি উপকরণেরও দরকার হয় না। এবার কড়াইটা বসিয়ে কড়াইতে প্রায় ছোটো 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে কিন্তু এর মধ্যে কোনো ফোড়ন দেব না, জাস্ট তেলটা গরম হলেই আমি যে পেস্টটা করে রেখেছিলাম টমেটোর, সেটা ঢেলে দেবো এর মধ্যে। আর একটু জলও দিয়ে দিলাম মিক্সিং জারে ধুয়ে। এবার ছোটো 1/2 চামচের থেকে একটু কম দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর ছোটো 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে কালারটাও আসবে আর একটু ঝাল হবে, তবে যদি আপনাদের অপছন্দ হয় লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন। এবার একটু সব কিছু মিশিয়ে নিচ্ছি। চাটনিটা 2 থেকে 3 মিনিট একটু ফুটতে দিতে হবে। চাটনিটা একটু ফুটতে দিতে হবে, একটু ফুটে গেলে তারপর কিন্তু এর মধ্যে প্রায় 1/2 কাপের মতো চিনি দিয়ে দিলাম। এই চাটনিটা একদম জেলির মতো হবে না, তাই চিনিও কিন্তু খুব একটা বেশি লাগে না, তবে অবশ্যই আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন এখানে। চাটনিটা দেখবেন ধীরে ধীরে একটু ফুটতে ফুটতে চাটনির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বেশ লাল একটা কালার আসবে চাটনি। দেখে হয়তো বুঝতেই পারছেন, দেখুন চিনিটাও কিন্তু গলে গেছে, গলে একটু পাতলা হয়ে গেছে চাটনিটা। ঠিক এই সময় আমি যে লেবুর রসটা বের করে রেখেছিলাম, সেই লেবুর রসটা দিয়ে দিলাম, কমলা লেবুর রস। কমলা লেবুর রসটা দিয়ে আরও 2 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে, মানে একটু যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে যাচ্ছে চাটনিটা। আর এই সময় অল্প কাজু কিশমিশও দিয়ে দিলাম, এটা পুরোই অপশনাল। আসলে এই চাটনিটা আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানেই যে মাসি রান্না করেন, সেই মাসি চাটনিটা খুবই ভালো করেন। তো সেখান থেকে আমার এই চাটনিটা শেখা। তো তিনি কিন্তু প্লেনভাবেই চাটনিটা বানান, কাজু কিশমিশ দেন না। তো তাই বললাম আপনারা প্লেনভাবেও চাটনিটা বানাতে পারেন। চাটনিটা দেখুন এখন অনেকটাই ঘন হয়ে গেছে, তবে কিন্তু জেলির মতো হবে না, যেহেতু চিনিটা আমি এখানে কম দিয়েছি। মিষ্টি হবে, তবে জেলির মতো হবে না। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে প্রায় 3 চামচের মতো কমলা লেবুর খোসা বাটা। টমেটোটা যখন আমি পেস্ট করেছিলাম তখনও কিন্তু একটু খোসা বাটা দিয়েছিলাম। চাটনিটা নামানোর আগে যদি একটু খোসা বাটা দেওয়া যায়, তাহলে চাটনির টেস্ট আর ফ্লেভার দুটোই কিন্তু খুব ভালো আসে। তো প্রায় ছোটো 3 চামচের মতো খোসা বাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি একদম সিম্পল এই চাটনির রেসিপি। চাটনিটা খুব সিম্পল হলেও খেতে কিন্তু খুবই টেস্টি হয়, তাই একবার অনুরোধ করব বানিয়ে দেখুন এইভাবে। আশা করি আপনাদেরও সবার ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে।